আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? বরাবর তোমাদের সাথে আছি আমি শাহরিয়ার ইসলাম ফাহিম। তো আজ আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের ১৯ নং উপপাদ্যটি। তো আমরা যদি উপপাদ্যটির দিকে লক্ষ্য করি, আমাদের প্রমাণ করতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো, অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আমরা দেখতে পাই এবং এই বৃত্তের ভিতর এবি এবং সিডি কিন্তু দুটি জ্যা। তো এখানে বলা হয়েছে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যায়ের কথা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যাগুলোর দূরত্ব কিন্তু সমান। অর্থাৎ ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি যদি জ্যা হয়, তাহলে ও থেকে কিন্তু এই জ্যাদ্বয়ের দূরত্ব সমান। যেমন এখান থেকে এবি এর দূরত্ব হচ্ছে ও ই এবং ও থেকে সিডি জ্যায়ের দূরত্ব হচ্ছে ও এফ। তো ও থেকে কিন্তু এবি এবং সিডি এর দূরত্ব সমান, অর্থাৎ ও ই ইকুয়াল টু ও এফ। যেহেতু ও ই এবং ও এফ ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে, সেহেতু ও ই এবং ও এফ কিন্তু সমান। আর আমাদের প্রমাণ করতে হবে, যদি কেন্দ্র থেকে জ্যাদ্বয়ের দূরত্ব যদি সমান হয়, তাহলে জ্যায়ের যে মান তারাও কিন্তু সমান হবে। জ্যাদ্বয় কিন্তু পরস্পর সমান হবে, অর্থাৎ এবি জ্যা ইকুয়াল টু সিডি জ্যা হবে। এবি জ্যায়ের দৈর্ঘ্য যদি হয় 5 সেন্টিমিটার, সিডি জ্যায়ের দৈর্ঘ্য কিন্তু হবে 5 সেন্টিমিটার। ঠিক আছে। তো বিশেষ নির্বাচনে যদি আমরা দেখি, ও বৃত্তের কেন্দ্র, ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত এবং এবি এবং সিডি দুটি জ্যা। ও থেকে এবি এবং সিডি এই জ্যা দুটির উপর ও ই লম্ব আঁকি এবং ও এফ লম্ব আঁকি, তাহলে ও ই এবং ও এফ, ও ই এবং ও এফ কেন্দ্র ও থেকে এবি এবং সিডি এর দূরত্ব নির্দেশ করে। যেহেতু বলা হয়েছে সমদূরবর্তী, সেহেতু ও ই ইকুয়াল টু ও এফ, ও ই ইকুয়াল টু ও এফ। এবং আমাদের প্রমাণ করতে হবে যে জ্যাদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এবি ইকুয়াল টু সিডি, এবি ইকুয়াল টু সিডি। এবং এর পরের স্টেপ হচ্ছে অঙ্কন। তো এই বৃত্তটি, এই উপপাদ্যটি আমাদের প্রমাণ করতে হলে কিছু অঙ্কন করতে হবে। তা হচ্ছে ও থেকে এ এবং ও থেকে সি আমরা যোগ করব। তো যোগ করার ফলে কিন্তু দুটি ত্রিভুজ উৎপন্ন হয়, ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও সি এফ। তো তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো, দেখতে পাবে এই ত্রিভুজ দুটি কিন্তু সমকোণী ত্রিভুজ। যেহেতু ও ই এ বি এর উপর লম্ব, সেহেতু কোণ ও ই এ কিন্তু এক সমকোণ। অনুরূপভাবে কোণ ও ই বি ও কিন্তু এক সমকোণ। আবার ও এফ লম্ব সিডি, সেহেতু কোণ ও এফ সিও কিন্তু এক সমকোণ। তো কোনো ত্রিভুজে একটি কোণ সমান হলে সেটা কিন্তু আসলে সমকোণী ত্রিভুজ। কোনো ত্রিভুজে একটি কোণ যদি সমকোণ হয়, তাহলে সেটি কিন্তু সমকোণী ত্রিভুজ। তো এটি হচ্ছে সমকোণ, এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এই হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ এবং এটি একটি সমকোণী ত্রিভুজ। এরপর আমাদের প্রমাণ করতে হবে। প্রমাণের ক্ষেত্রে 4টি ধাপ রয়েছে। তো তোমরা যারা 17 এবং 18 নং উপপাদ্যটি করেছো, তোমরা কিন্তু জানো যে আমরা এই উপপাদ্যগুলো মূলত ত্রিভুজের সর্বসম প্রমাণ করার মাধ্যমে করে থাকি। তো যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, সেহেতু আমাদের এটি সর্বসম প্রমাণ করে তারপর প্রমাণ করতে হবে। তো সমকোণী ত্রিভুজের সর্বসমতার সূত্র কী? সমকোণী ত্রিভুজের সর্বসমতার সূত্র হচ্ছে, যদি সমকোণী ত্রিভুজ দ্বয়ের দুটি সাধারণ বাহু পরস্পর সমান হয়। যেমন এই ত্রিভুজের দুটি সাধারণ বাহু হচ্ছে ও ই এবং ও এফ, এরা যদি পরস্পর সমান হয় এবং যদি এদের অতিভুজ দ্বয় সমান হয়, অর্থাৎ ও এ ইকুয়াল টু যদি ও সি হয়, তাহলে কিন্তু এই ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে। তো আমরা কিন্তু এটাকে সর্বসম প্রমাণ করতে পারি।
তোমরা যদি একটু লক্ষ্য করো, আমাদের কিন্তু উদ্দীপকে দেওয়াই আছে যে ও ইকুয়াল টু ওএফ, ও ইকুয়াল টু ওএফ। তো আমাদের সাধারণ বাহু সমান প্রমাণ করা শেষ, এবং এরপর আমাদের প্রমাণ করতে হবে অতিভুজদ্বয় সমান, অর্থাৎ ও এ এবং ও সি সমান। তো তোমরা একটু দেখো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিন্তু ও এ এবং ও সি উভয়ই কিন্তু এই বৃত্তের ব্যাসার্ধ। এবং যারা তোমরা বৃত্ত সম্পর্কে জানো বা এই অধ্যায়ের বেসিক সম্পর্কে জানো, তোমরা কিন্তু জানবে যে বৃত্তের ব্যাসার্ধর মান কিন্তু সব সময় সমান হয়। কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ রয়েছে তাদের প্রত্যেকের মান সমান। তো সেহেতু ও এ এবং ও সিও সমান। তো সুতরাং প্রমাণ হয়ে গেল যে ত্রিভুজ দুটি সর্বসম। এরপর আমরা কিভাবে প্রমাণ করি দেখো, যে প্রথম ধাপে রয়েছে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি, যেটা কিন্তু আমরা অঙ্কনের সময় আমরা করে ফেলেছি। এবং কোণ ও ই এ এবং কোণ ও এফ সি, কোণ ও ই এ এবং কোণ ও এফ সি এরা কিন্তু পরস্পর সমান, এবং এদের মান হচ্ছে এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এবং একটু আগে আমরা যে ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করলাম, সেটাই আর কি ধাপ 2-এ আলোচনা করা হয়েছে, যে ত্রিভুজ ও এই এবং ত্রিভুজ ও সি এফ, এই ত্রিভুজ দুটির মধ্যে অতিভুজদ্বয় পরস্পর সমান, ও ইকুয়াল টু ও সি, কারণ কি এর একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ও ইকুয়াল টু ও এফ, যেটা আমরা আসলে উদ্দীপক থেকে পাই। এর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়ে যায় যে ত্রিভুজ ও এই সর্বসম ত্রিভুজ ও সি এফ। তো ব্র্যাকেটে পাশে যদি তোমরা দেখো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা উপপাদ্য, অর্থাৎ অতিভুজ এবং বাহু যদি সমান হয় সমকোণী ত্রিভুজ কিন্তু সর্বসম হবে। তো যেহেতু এই ত্রিভুজ দুটি সর্বসম, সেহেতু আমরা লিখতে পারি এসি ইকুয়াল টু সিএফ, এসি নয় দুঃখিত, এ ইকুয়াল টু সিএফ, এ ইকুয়াল টু সিএফ কিন্তু আমরা লিখতে পারি, কারণ ত্রিভুজ দুটি যদি সর্বসম হয়ে যায় তাহলে কিন্তু এর প্রত্যেকটি বাহুই সমান হবে। এখন দেখো এ ইকুয়াল টু হাফ এবি, যদি এখন এ ইকুয়াল টু হাফ এবি এবং সি এফ ইকুয়াল টু হাফ সিডি, তো এটা কিভাবে প্রমাণ করলো দেখো, যে বৃত্তের কেন্দ্র এবং এখানে যদি তোমরা লক্ষ্য, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা, বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন একটি জ্যা এবি যদি আমরা নেই, কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই যে এবি জ্যা একে কিন্তু সমান দুই ভাগে বিভক্ত করে, এ ই এবং বি কিন্তু আলাদা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তো আমরা লিখতেই পারি যে এ ই পুরো এ বি এর অর্ধেক, তো সেটাই কিন্তু এখানে লেখা হয়েছে যে এই ইকুয়াল টু হাফ এবি এবং অনুরূপভাবে সিএফ ইকুয়াল টু হাফ সিডি। ঠিক আছে, তো এ ইকুয়াল টু সিএফ যদি হয়, এ ইকুয়াল টু সিএফ যদি হয়, তাহলে কিন্তু এই এর মান হচ্ছে হাফ এবি এবং সিএফ এর মান হচ্ছে হাফ সিডি, এরাও কিন্তু সমান হবে, এই এর মান এবং সিএফ এর মানও কিন্তু সমান হবে। তো হাফ এবি ইকুয়াল টু হাফ সিডি, উভয় পক্ষে আমরা হাফ ভাগ করলাম বা হাফ বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু থাকে এবি গুণ সিডি, এবং এই এবি এবং সিডি কিন্তু উক্ত বৃত্তের জ্যা, এবং আমাদের কিন্তু এই জ্যা দ্বয় যে পরস্পর সমান সেটি প্রমাণ করতে বলা হয়েছে। তো সুতরাং প্রমাণ হয়ে গেল যে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো মন্তব্য থাকে তোমরা কমেন্ট করে জানাও, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। সামনে আমরা উপপাদ্য 20 নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।